তুমি তাকিয়ে দেখো প্ল্যাটফর্মে তোমার তো একটা থাকার ঘর আছে, বালিশ আছে, খেতা কম্বল আছে। প্ল্যাটফর্মে যাও, রেল স্টেশনে গিয়ে দেখো এমনও আল্লাহর বান্দা বান্দি শুয়ে আছে, হায় হায়, গায়ে কোনো কাপড় নাই, সপ নাই, বিছানা নাই, বালিশ পর্যন্ত নাই, কোকড়া নাগি শুয়ে আছে, চতুর্দিক দিয়ে মশা ধরে অবস্থা খুব খারাপ করে দিছে। অনেক লাওয়ারির ছেলে পেলে আছে যারা টোকাই টোকাই জাতীয়, মায়ের পরিচয় নেই, বাবার পরিচয় নাই, গাছতলায় বাসতলায় জঙ্গলের কানিতে বিল্ডিংয়ের চিপায় পড়ে আছে। ওদের দিকে তাকাও, তাহলে তোমার চাইতে ওরা কত কষ্টে আছে, বিধায় ওদের চাইতে তুমি অনেক সুখে আছো। সুবহানাল্লাহ কয় না? তাকাও, ওই লোকটার দুটো চোখ নাই আর তোমার দুটো চোখ আছে। হ্যাঁ, ওই লোকটার ডাইন হাতটা নাই, ওই লোকটার ডাইন হাত নাই। সেদিন এক বড় একজন আলেম, এই তো 2-3 দিন হলো ওয়াজে গেছিলাম, কোথায় জানি গেলাম, তা উনি মানে মোসাফা করবো, তো উনি বাম হাত আগায় দিচ্ছে। আমি এটা হুজুরে কাম, পরে দেখি আহা, আমার খুব কষ্ট লাগলো, না ডাইন হাতটা নাই, একে এই পর্যন্ত নাই, এখান থেকে নাই, বাম হাত আগায় দিচ্ছে। পর আমি ভুল বুঝলাম যে না, আসলে আসলে ডাইন হাত নাই। তাহলে এখন দেখেন, যার হাত নাই সে বোঝে হাতের কত দাম, যার চোখ নাই সে বোঝে চোখের কত দাম। কথা কন, যার পা নাই সে বোঝে পায়ের কত দাম। বিধায় আমার ভাইয়েরা, আল্লাহ আপনাকে সব ঠিকঠাক দিয়েছে, শুকরিয়া কার হবে? আল্লাহ পাক বলে, বান্দারে তুমি যখন আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ খুশি হয়ে নিয়ামতটাকে বাড়িয়ে দেই। আল্লাহ কোরআনে বলেন, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার বান্দা বান্দিরে শোন, আমার নিয়ামতের শুকরিয়া যখন আদায় করো, আমি আল্লাহ ওই নিয়ামত বাড়িয়ে দেই। আর যদি না শুকর করো, আমি আল্লাহ ছিনিয়ে নেই, আমি আল্লাহ কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করি। সর্বক্ষেত্রে নিয়ামতের শুকরিয়া কি আদায় করতে হবে। আল্লাহ যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন, হ্যাঁ, তাকাব্বরি করা যাবে না। এই 300 মন্ত্রী এমপি তাকাব্বরি করেছিল, আল্লাহ এদেরকে ফকির বানায়া দিয়েছে। হ্যাঁ, ফকির বানায়া দিয়েছে, এদের সম্মান নেই, এখন পালিয়ে বেড়াচ্ছে, পুলিশের ভয়ে, জনগণের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। যাদের ভয়ে জনগণ পুলিশ পালিয়ে বেড়াতো, আজকে সেই জনগণ পুলিশের ভয়ে ওরাই পালিয়ে বেড়াচ্ছে। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? শুনতেছি আবার বলে এই দুর্নীতি করার পরেও বলে আবার বলে এই শয়তানেরা বলে আবার আসবে বলে আমাদের দেশে। আমার কথা হলো, যদি দেশে তোমরা আসতে চাও, যদি দেশে পা রাখতে চাও, আসো, কোনো আপত্তি নাই। তবে শর্ত হলো, যদি বাংলার জমিনে ঢুকতে চাও, রংপুরের আবু সাইদকে ফিরিয়ে দিতে হবে। কথা কন, কথা কন। যদি বাংলায় আসতে চাও, ঢাকার মুগ্ধ ভাইকে ফিরিয়ে দিতে হবে। যদি বাংলায় আসতে চাও, মতিউর রহমান নিজামীকে ফেরত দিতে হবে। যদি বাংলায় ঢুকতে চাও, আলী হাসান মুজাহিদকে ফিরিয়ে দিতে হবে। যদি বাংলায় ঢুকতে চাও, আল্লামা সাইদিকে ফিরিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারা কারা একবার দুহাত তুলে দেখান। কই তাকবীর কই? এই 5 বিবির এই ভাই আপনাদের দিয়ে জেহাদে গেলে পিডিস সাহেব একটাও থাকবেন না। কাফেরেরা আমার দিকে তাকান, কাফেরেরা এরা সাহাবীদেরকে বলে, তোমরা অস্ত্র দিয়ে যুদ্ধ করো, কিন্তু তোমরা তাকবীর দিও না। তাকবীর দিলে ভয়ে আমাদের কলিজা মুখের কাছে আসে। তাহলে এই অস্ত্রের চেয়ে তাকবীরের তীক্ষ্ণতা, তাকবীরের ধার, তাকবীরের ক্ষমতা অনেক বেশি। সুবহানাল্লাহ। যার কারণে 16 বছরে আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি এই শয়তান আর দিতে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? এরা দমায়া রেখেছিল, তাকবীর দেওয়া যাবে না। কিছু নেতা বসেছিল আমাদের চতুর্পাশে, কেউ যদি তাকবীর দেয়, কে তুই রে, তোর বাপের নাম কি? কথা কন না কেন? হ্যাঁ, পরে পুলিশ দিয়ে গ্রেফতার করে নিয়ে যেত, নির্যাতন করতো। কথা বলেন ঠিক কিনা? কালকে পত্রিকায় দেখলাম
আপনার ভিডিওতে দেখলাম ফেসবুকে, আমার শরীরের চামড়া মানে পশমগুলো সব দাঁড়িয়ে গেছে। আমি হার্টের রুগী, এমনি ওই দৃশ্য দেখার পরে আমার হার্টের প্যালপিটেশন উঠে গেছে, থরথরে কাঁপতেছে। দেখলাম যে একটা ছেলে 18-20 বছর বয়সের একটা ছেলেকে সেই ব্যাংক থেকে টাকা উত্তোলন করেছে, বাড়ি যাচ্ছিল, তাকে সন্ত্রাসীরা ধরে এইভাবে হাত ধরে ওই যে গোস্ত কাটা যে ছোড়াগুলো আছে না, মোটা মোটা যে এই ছোড়াগুলা, এই একজনে হাত ধরছে আর একজনে এইভাবে চোটায়া চোটায়া তার হাতের কবজিগুলোকে আলাদা করে দিচ্ছে। বর্তমান এটা হলো বাংলাদেশের চিত্র, এখন চলছে, এটা সব জায়গায় চলছে। এরকম সন্তান জন্ম যদি দিয়ে থাকি তাহলে বাস। আমারে এক জায়গায় ওয়াজ করতে গেছি ঠাকুরগার ওইদিকে, আমার এক বুড়ে এসে সালামু আলাইকুম হুজুর, বুড়ে দাঁত নাই, হাসতে হাসতে বুড়ে হারে গুলগুলে হয়েছি। তা আমি কই যে বাবা এত হাসি কয় হুজুর আমার 6 ছেলে হুজুর, দোয়া করেন হুজুর। আমি কই সুবহানাল্লাহ, 6 ছেলে, 6 হুজুর, শুধু আমার মেজো ছেলেটার নাম যদি আপনি কোথাও অসুবিধা হয় তাহলে আমার মেজো ছেলেটার নাম বলবেন, তাহলে দেখবেন কোনো সমস্যা নেই। আমি মনে করছি এটা বোধহয় কোনো আল্লাহর ওলি হবে। পরে শুনি দেখি যে এটা হলো ওই এলাকার সবচেয়ে বেশি সন্ত্রাসী, ওকে পুলিশ পর্যন্ত ভয় পায়। এনে বাবা সেই ছেলের গর্ব করতেছে। এরকম সন্তান যদি জন্ম দিয়ে থাকেন তাহলে জীবন শেষ। কথা কন। এই যে যারা মন্ত্রী এমপি জন্ম দিছে, এরা তো মনে করছে আমার ছেলে মন্ত্রী, আমার ছেলে এমপি, আমার ছেলে সচিব। আরে গর্বের কি আছে? তোমার ছেলে হলো চোর, তোমার ছেলে ডাকাত, তোমার ছেলে সন্ত্রাসী, তোমার ছেলে জিনাখোর, তোমার ছেলে মদখোর। ওই এমপি দিয়া, ওই মন্ত্রী দিয়া বাবার গর্ব করার কিছু নেই, বরঞ্চ মা বাবা ওটা কুলাঙ্গার জন্ম দিছে। কথা কন, কথা কন। বরঞ্চ ওরা কুলাঙ্গার জন্ম দিছে। ওই নাটোরের পলক 40,000 কোটি টাকা আমাদের দেশ থেকে বিদেশে পাচার করেছে, ওটা মা বাবার কুলাঙ্গার সন্তান। কথা বলেন আর ঠিক কিনা? আমাদের আপা এটা কুলাঙ্গার, এটা কুলাঙ্গার, এটা ভারতের প্রোডাক্ট। যদি না হতো তাহলে আলেমদের বুকের উপর গুলি চালাতো না। নিজের গণভবনে, সে গণভবনে আয়না ঘর, গণকবর রচিত করতো না। এ কুলাঙ্গার যার কারণে এটা করেছে। সম্মানিত মুসলমান ভাইয়ারা, মন খারাপ করিয়েন না, তাহলে আল্লাহর গজবে মরে যাবেন। যে যেমন করবে সে তেমন স্বাদ পাবে, এটা আল্লাহ পাকের হিসাব। আপনি আফসোস করবেন কেন? আল্লাহ এটা পরীক্ষা নিচ্ছে। আপনি আফসোস করা মানে আল্লাহর হিসাবের বিরুদ্ধে যাওয়া। কথা বলে ঠিক কিনা? আল্লাহ এখন তাদের শাস্তি দিচ্ছে, এখানে আপনার আফসোস করার, দোয়া করার কোনো কায়দা নেই। আপনার দোয়াও করলে আল্লাহ শুনবে না, শুনবে না। বিধায় আল্লাহ যেহেতু ধরছে, আল্লাহকে ধরতে দেন, তাদের শেষ দেখতে দেন। বিধায় আমার সম্মানিত ভাইয়েরা, নেককার সন্তান, আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমার আল্লাহ বলছেন যে তোমাদের সন্তান, তোমাদের মাল যেন আমি আল্লাহর জিকির থেকে তোমাদেরকে কি করে না, ভুলিয়ে না রাখে। যদি এটা করে, যদি ভুলে থাকো, আমাকে ভুলে যাও, ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা ভুলে যাবা তারা সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। বিদায় আমার ভাইয়েরা, নেককার সন্তান, এই যে 6টা বাচ্চাকে কোরআন শরীফ, পাগড়ি, টুপি দেওয়া হলো, আলহামদুলিল্লাহ কোন? হ্যাঁ, এটা মা বাবার গর্বিত সন্তান, ঠিক কিনা? একজন আলেম, একজন কোরআনের দায়ী, আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে ভালো মানুষ আর হতে পারে না। একজন কোরআনের দায়ী আসমান আর জমিনের ভিতরে এর চাইতে ভালো আর হতে পারে না। বিদায় আমার ভাইয়েরা, নেককার সন্তান আমাদের কাছে, আমরা আল্লাহর কাছে চেয়ে নিব। আল্লাহ তুমি যদি দাও। হযরত ইব্রাহিম কি বলেছেন? ইব্রাহিম দোয়া করেছেন যে আল্লাহ তুমি আমাকে আমলে সলে নেককার সন্তান তুমি আমারে দান করো। সুবহানাল্লাহ। বয়স 90 হইছে, চাইছে আল্লাহর কাছে 90-80 বছর বয়সেও আল্লাহ হযরতে ইব্রাহিমের কি বুকে আল্লাহ সোনার টুকরা নেককার বাবা নবী, ছেলেও নবী। সুবহান আল্লাহ দিয়ে দিলেন। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আমাদের নেককার কেমনে হবে? যেদিন বিয়ে হয়েছে, ওরে আল্লাহ,
একেবারে মাইকের গান বাজনা, বাড়ির মধ্যে হলুদ, তারপরে রং ছিটে মিটে একেবারে মাথা খারাপ। কথা কন না কে? 10 খান গাড়ি লাইন ধরছে, যে গাড়ি বর নিয়ে যাইতেছে ও গাড়ি কি বাজনা কি, ও কি ওসে গুলি মারে, ধরছি কে মারে, ও কি ওসে গুলি মারে, খালি ও সামনে খালি গুলি মারোসে যাওছে, গুলি মারোসে যাওছে। বাসর রাত করবে, সেখানে ডেক্সের কত কি, এলইডি টিভি বিবি কত কি, সারা রাত খালি ঝাঁকাউ ঝাঁকাউ চলছে। কন তাহলে সন্তান কি হবে? সন্তানও হবে অঙ্কে, ঠিক কি না? সন্তান হবে ওই ঝাঁকাউ ঝাঁকাউ। আর বিবাহের রাতে যদি আপনি বউকে সালাম দিয়ে ঢোকেন, আর যদি বলেন, বউয়ের হাত ধরে বলেন, তুই বাড়ি কোথায় আর আমার বাড়ি কোথায়, আল্লাহ দুইজনকে মিলায়া দিল, বিনা সুতার মালা আল্লাহ গেথে দিল, চলো শুকরিয়া স্বরূপ 2 রাকাত করে নফল নামাজ পড়ে নেই বাসর রাতে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই নফল নামাজ পড়ে হালাল কাজে গিয়ে যদি ওদিন আল্লাহ যদি তার গর্ভে সন্তান দেয়, ওই সন্তানটা আব্দুল কাদের জিলানীর মতো হবে। জোরে কর, ওই সন্তানটা হবে হযরতে খালিদ বিন ওলীদের মতো, ওই সন্তান হবে হযরত যায়েদ বিন হারেসার মতো, ওই সন্তান হবে ওমর ইবনুল খাত্তাবের মতো, ওই সন্তান হবে আমার ভাইয়েরা ওই বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো। কথা কোন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইয়েরা, 6 নাম্বার, আবারও বলছি, 6টি জিনিস কার কাছে? আল্লাহর কাছে চেয়ে নেবেন। 1 নাম্বার শারীরিক সুস্থতা, 2 নাম্বার হালাল রিজিক, 3 নাম্বার নিরাপদ বাসস্থান, 4 নাম্বার নেককার স্ত্রী, 5 নাম্বার নেককার সন্তান, আর 6 নাম্বার হলো আল্লাহ তুই আমারে ইমানের সাথে মউত দিও। সুবহানাল্লাহ কোন। হ্যাঁ, চমৎকার কথা। কিসের সাথে মউত? ইমানের সাথে মউত। এটা আল্লাহর কাছে চেয়ে নিতে হবে। আয় রব্বুল আলামিন, তুমি আমাকে মৌত তো একদিন দিবাই, মরেই তো একদিন যাব। এজন্য নবী বলেছেন, তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করবা, এটা অংশ হিসেবে একটা পাঠ তোমাদের থাকবে। আল্লাহকে বলবা যে আল্লাহ, যেদিন তুমি আমারে মৌত দিবা, নামাজরত অবস্থায় মৌত দিও। সাউন্ডটা আরেকটু বাড়াতে, সাউন্ডটা ডেবে গেছে। নামাজরত অবস্থায় মৌত দিও। আয় আল্লাহ, শুক্রবারের দিন মৌত দিও। রব্বুল আলামিন, ঈদের মাঠে মউত দিও, তাহাজ্জুদের ওয়াক্তে মউত দিও, সর্বোপরি আল্লাহ রমজান মাসে মউত দিও। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ কয় না? মরবের চায় না। দেখো বাঙালি মরতে চায় না। কিসে কিসে? রমজানে মউত দিও। আল্লাহ হজে গিয়ে যদি হজ কবুল করো, আল্লাহ হজে গিয়ে ওখানে মউত দিও। জান্নাতুল বাকিতে মউত দিও, মুআল্লায় দিও। জান্নাতুল বাকিতে দিলে আমি হুজুরের সাথে থাকবো। সুবহানাল্লাহ। তার কারণ হুজুরের রওজা আর জান্নাতুল বাকি একেবারে সেম টু সেম, পাশাপাশি। যারা হজে গেছেন, জান্নাতুল বাকি আর হুজুরের রওজা কোথায়? পাশাপাশি। জান্নাতুল বাকিতে থাকা মানে হুজুরের বুকে থাকা। সুবহানাল্লাহ। জান্নাতুল বাকিতে থাকা মানে কি? হুজুরের বুকে থাকা, উমরের বুকে থাকা, আবু বকরের বুকে থাকা। বিধায় আল্লাহ মৌত যদি দাও মদিনায় দিও, মৌত যদি দাও মক্কায় দিও। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই 6টা জিনিস আল্লাহর কাছে আমাদের কি করতে হবে? চেয়ে নিতে হবে। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা হাদিস শোনায়া দেয়, তারপরে আমি আয়াতের দিকে আসতেছি। তাতে আপনাদের মন খারাপ? আলোচনা কিন্তু সব আপনাদের নতুন নতুন কথা শোনাচ্ছি আমি, ঠিক আছে না? এটা পুরানা কোনো কিসসা কিন্তু নাই এখানে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন। কাকে প্রশ্ন করছেন? আল্লাহকে প্রশ্ন করছেন। কি প্রশ্ন করলেন? যে আল্লাহ, যদি 4টি জিনিস হতো আর 4টি জিনিস না হতো। আল্লাহু আকবার কোন। 4টি জিনিস যদি হতো আর 4টি জিনিস যদি না হতো। 1 নাম্বার হলো যে জীবন যদি হতো। পেশা বুঝুন নাকি? পেশা বুঝুন না? জি, আমরা সকলে একটু দাঁড়াই, ওনাকে একটু সম্মান করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? জি, ভালো আছেন? আপনার দোয়া। আপনারা বসতে দেন। এটা হলো আদব। দাঁড়ান না, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এখান থেকে আমাদের সেটা শিক্ষার শিখতে হবে।
একজন আলেম মানুষ, একজন উঁচা দরজার আলেম মানুষকে সম্মান না দিলে আল্লাহ বেজার হয়ে। বসেন, এখন সবাই বসেন। এতে কি আমার সম্মান গেল? আপনাদের সম্মান গেছে? একজন আলেমকে সম্মান দিলে আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়। আমার আল্লাহর আরশটাতে কত খুশি হয়েছে এটা আপনাকে বুঝাতে পারবো না। আল্লাহু আকবার। তো হুজুর আমি আলোচনা চালিয়ে যাচ্ছি, হ্যাঁ আপনি রেস্ট করেন। সম্মানিত মুসলমান ভাইয়েরা, হুজুরকে নিয়ে একটু রেস্ট করে পরে আসছে। হ্যাঁ, জীবন যদি হতো, আমার দিকে তাকান, কে বলেছেন? হযরতে কে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন যে আল্লাহ, জীবন যদি হতো, মরণ যদি না হতো। আল্লাহ পাক বললেন, মূসা শোনো, মরণ যদি না হতো তাহলে আমার বান্দার সাথে আমার সাক্ষাৎ হতো না। দুনিয়ায় আল্লাহর সাথে সাক্ষাতের কোনো অপশন নাই, আছে নাকি? এই আল্লাহর সাথে সাক্ষাতের, আল্লাহকে দেখার কোনো অপশন এই দুনিয়াতে আছে? কথা কয় না। যে পীর সাহেবরা বলে যে আমি আল্লাহকে 100 বার দেখেছি, 80 বার দেখেছি, 50 বার দেখেছি, 82 বার দেখেছি, আপনি যে পীর সাহেব, যে দরবারে এই হিসাব আছে, আমার ভাইয়ারা আসে নবীকে দেখতে পারে স্বপ্নে, এবার আল্লাহকে বাস্তবে স্বপ্নে দেখার কোনো অপশন পৃথিবীর জমিনে কোনো চোখের নাই। আর যদি বলেন যে হুজুর আছে, তাহলে দলিল দেন। যদি আপনি একটা দলিল আমাকে দিতে পারেন, আমি ওয়াদা দিলাম আর জীবনে স্টেজে উঠবো না, আমি কোনো কথা বলবো না, স্টেজে মাইকের সামনে আসবো না। কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা যায় না, এই দলিল কোরআন দিয়েছে। সুবহানাল্লাহ। কোন কোরআন দিয়েছে মানে আল্লাহ দিয়েছে, ঠিক কি না? কোরআনটা কার কিতাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাম তুদরিকুহুল আবসারু ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। এটা কার কথা বাবা? আল্লাহর কথা, আল্লাহর কালামের কথা। আল্লাহ পাক বললেন, বান্দারে, পৃথিবীর কোন চোখ, লা মানে না, কখনো না, পৃথিবীর কোন চোখ আল্লাহরে দেখতে পাবে না। কিন্তু আল্লাহ দেখেন কি দেখেন না? আল্লাহ পাক বললেন, ও আমার বান্দারে, ওহুয়া ইউদরিকুল আবসার, আমি আল্লাহ সব দেখি। ও আমার বান্দা, তোমাদের সাথে দুনিয়ায় দেখা হবে না, দেখা হবে হাসরের ময়দানে। দুনিয়ায় দেখা হবে না, কোথায় হবে? হাসরের ময়দানে। হাসরের ময়দানে গেলে আগে মরা লাগবে। কথা কয় নাকি? হ্যাঁ, এজন্য বলছে আল্লাহ, বলছে মূসা, মৃত্যু যদি না দিতাম তাহলে বান্দার সাথে আমার সাক্ষাৎ হতো না, তাহলে মরা লাগবে। কেন মরা লাগবে আল্লাহ পাক সেটা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করিতেই হইবে। আল্লাহ আর এক জায়গায় বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী কুল দুই নুকতা লাকাব, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। ও নবী, আপনি বলে দেন, যারা মৃত্যুকে বৃদ্ধাঙ্গুল দেখায়, ড্যামকে আর পরোয়া করে না, মালাকুল মউত তাদের সাথে মোলাকাত করবেই। মুলাকিকুম, সার নাই, তারে মৌতের স্বাদ গ্রহণ করাই লাগবে। আল্লাহ আর এক জায়গায় বলেন, আইনা মাতাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যুর ভয়ে কেউ যদি সুকঠিন কিল্লার ভিতরে গিয়েও লুকায়, মালাকুল মউত সেখানে গিয়েও পাকড়াও করবে। বাঁচার কোনো উপায় আছে? বাঁচার কোনো উপায় নেই, বিধায় মরাই লাগবে। আর মরলেই দেখা হবে। সুবহানাল্লাহ কয় না? এখানে একটা হাদিস বলে দেই, দাউদ শরীফের হাদিস। আমার মায়েরা, আপনারাও শোনেন, কাজে লাগবে। কিয়ামতের ময়দানে হাসরবাসীরা আল্লাহকে দেখতে যাবে। কাকে দেখতে যাবে? আল্লাহকে দেখতে যাবে হাসরবাসীরা। হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে আল্লাহকে দেখতে যাবে। কিন্তু এমন কিছু মহিলা আছে
যাদেরকে আল্লাহ নিজেই দেখতে আসবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কি সম্মান দেখেন! এই মহিলাটা আমার বউ হতে পারে, আমার মা হতে পারে, আমার মেয়েও হতে পারে। যদি ওই মাটা, ওই মেয়েটা, ওই স্ত্রীটা যদি মাত্র 2টা কাজ করে যেতে পারে, কয়টা? আমার মায়েরা, ওয়াজ কিন্তু আপনাদের হয়ে যাচ্ছে, পরে আবার বলিয়েন না যে মৌলবি আমাদের ওয়াজ করে নাই। মাঝে মাঝে আপনাদের ওয়াজও হয়ে যাচ্ছে, কথা এখন ঠিক কিনা? আমার মায়েরা, 2টা কাজ যদি আপনি আপনার জীবনে করে যেতে পারেন, নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে নিজেই তাদেরকে দেখতে আসবেন। সে কাজ 2টা কি কি? সে কথা রাসূল বললেন, আবু দাউদ শরীফের হাদিস। নাম্বার 1, 1 নাম্বার হলো যে মহিলাটা পর্দা করবে। সুবহানাল্লাহ। নিজের ইজ্জতের হেফাজত করবে। নবীজি আরেকটা হাদিসে 2টা কথা বলেছেন। সেটা কি? যে 2টা কাজ তোমরা করো, 2টা জিনিসের গ্যারান্টি আমারে দাও, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। সুবহানাল্লাহ। নাম্বার 1, তোমরা তোমাদের জিহ্বার গ্যারান্টি দাও, 2 চোয়ালের মধ্যবর্তী জায়গা জিহ্বার গ্যারান্টি দাও। নাম্বার 2, তোমরা 2 চরুর মধ্যবর্তী জায়গা লজ্জা স্থানের গ্যারান্টি দাও, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব। যুবতী পারবা? নিয়ত করো। এখনো পর্যন্ত যে যুবতী ইনটেক আসো, কাউকে তোমার গায়ে হাত দিতে দাও নাই, ও যুবতী নিয়ত করো যে আমার এই যৌবনকে, আমার ইজ্জতকে, আমার লজ্জা স্থানকে বাসর রাতে আমি আমার স্বামীকে গিফট দিব। যদি দিতে পারো, নবীজি বলেছেন ওই মেয়েটা কিয়ামতের ময়দানে বিচার ফায়সালার আল্লাহর জান্নাতে চলে যাবে। কেননা হুজুর তো গ্যারান্টি দিলেন যে লজ্জা স্থানের হেফাজত হলে আমি নবী তাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। যুবতী দেখো তো চেষ্টা করে পারো কিনা। এখন থেকে ইয়াকিন করো, এখন থেকে ইয়াকিন করো যে আমার ইজ্জতের উপরে কাউরে হাত দিতে দেব না, আমাকে কাউকে টাচ করতে দেব না, আমার ইজ্জত আমার স্বামীর জন্য আমি এটা হেফাজত করব। তুমি কেমন মেয়ে, সামান্য একটা ইজ্জতের হেফাজত তুমি করতে পারো না? কেমন মেয়ে তুমি? আল্লাহু আকবার কয় না? হ্যাঁ, ইজ্জতের হেফাজত করো, তোমার জন্য জান্নাত তৈরি হয়ে আছে। সুবহানাল্লাহ কয় না? হ্যাঁ। সম্মানিত মুসলমান ভাইরা, এই জন্য আবার বেশি বেশি খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাইয়ের অত গচা গচি দরকার নেই। কথা কন না কেন? হ্যাঁ, অত মোটরসাইকেলের পেছনে চড়ি যাওয়া, যে অত কোন শখ? ভালোবাসা দিবস, এ দিবস, ও দিবস, এ ফুলের দিবস, ও দিবস, দরকার কি? পর্দা করো, ইজ্জতের হেফাজত করো, জবানকে ঠিক রাখো, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা তো বোধহয় খালি যুবতীদের জন্য নাকি? না, যুবকদের জন্য? হ্যাঁ, যুবকেরা তোমাদের জন্যই এই হাদিস, উভয়ের জন্য এই হাদিস। সম্মানিত মুসলমান ভাইয়েরা, তাহলে মরা লাগবে না? না লাগবে? মরা লাগবে। কে বলছেন সেটা? আল্লাহ বলছেন। আর না মরলে সাক্ষাৎ হবে না। 2 নম্বরে মুসা বললেন, যদি জান্নাত হতো, জাহান্নাম না হতো। জান্নাত যদি হতো, জাহান্নাম যদি না হতো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, যদি জাহান্নাম না হতো তাহলে আমার আযাবকে কেউ ভয় করত না। আমি আল্লাহ যে আযাব আছে, আমার যে শাস্তি আছে, এটা বান্দা ভয় করতো না দুনিয়াতে। যারা জাহান্নামে নাই তারা আল্লাহ ভয় করে লাভ কি? জাহান্নামে যদি না থাকে নামাজ পড়িয়া লাভ কি? জাহান্নামে যদি না থাকে তাহলে ইবাদত করিয়া লাভ কি? ও মুসা, যদি আমি জান্নাত তো আছে, যদি জাহান্নাম না বানাতাম তাহলে আমার বান্দারা আমাকে ভয় করতো না। 3 নম্বর কি? ভাল লাগতেছে তো? 3 নম্বরে, যদি ধনী হতো, গরিব না হতো। ধনী যদি হতো, গরিব যদি না হতো। আমার আল্লাহ ডাক দেয়া বলে, মুসা রে, যদি গরিব না থাকতো তাহলে আমার শুকরিয়া কেউ আদায় করতো না। গরিব না হলে কি আমার শুকরিয়া আদায় করতো না? দেখেন আমার আল্লাহ কত বড় মায়া, দয়া আল্লাহর। হ্যাঁ, গরিব আছে পৃথিবীতে, গরিব থাকতে হবে। সবাই যদি বড় লোক হয়, আল্লাহ শুকরিয়া আদায় করবে না। তার কারণ আমার ভাইয়েরা, গরিব না হলে, না হওয়া পর্যন্ত বড় লোকের অভাব বোঝা যাবে না। কথা বলে ঠিক কিনা?
একজন রাসূল বলেছেন, তোমার নিচের দিকে তাকাও, উপরের দিকে তাকাও না। তুমি যে প্লেসে আছো তুমি তাকিয়ে দেখো প্ল্যাটফর্মে তোমার তো একটা থাকার ঘর আছে, বালিশ আছে, খেতা কম্বল আছে। প্ল্যাটফর্মে যাও, রেল স্টেশনে গিয়ে দেখো এমনও আল্লাহর বান্দা বান্দি শুয়ে আছে, হায় হায়, গায়ে কোনো কাপড় নাই, সপ নাই, বিছানা নাই, বালিশ পর্যন্ত নাই, কোকড়া নাগি শুয়ে আছে, চতুর্দিক দিয়ে মশা ধরে অবস্থা খুব খারাপ করে দিয়েছে। অনেক লাওয়ারির ছেলে পেলে আছে যারা টোকাই টোকাই জাতীয়, মায়ের পরিচয় নেই, বাবার পরিচয় নাই, গাছতলায় বাসতলায় জঙ্গলের কানিতে বিল্ডিংয়ের চিপায় পড়ে আছে। ওদের দিকে তাকাও, তাহলে তোমার চাইতে ওরা কত কষ্টে আছে, বিধায় ওদের চাইতে তুমি অনেক সুখে আছো। সুবহানাল্লাহ কয় না? তাকাও, ওই লোকটার দুটো চোখ নাই আর তোমার দুটো চোখ আছে। হ্যাঁ, ওই লোকটার ডাইন হাতটা নাই, ওই লোকটার ডাইন হাত নাই। সেদিন এক বড় একজন আলেম, এই তো 2-3 দিন হলো ওয়াজে গেছিলাম, কোথায় জানি গেলাম, তা উনি মানে মোসাফা করব, তো উনি বাম হাত আগায় দিয়েছে। আমি এটা হুজুর এটা কাম, পরে দেখি আহা আমার খুব কষ্ট লাগলো, না ডাইন হাতটা নাই, একে এই পর্যন্ত নাই, এখান থেকে নাই, বাম হাত আগায় দিচ্ছে। পর আমি ভুল বুঝলাম যে না, আসলে আসলে ডাইন হাত নাই। তাহলে এখন দেখেন, যার হাত নাই সে বোঝে হাতের কত দাম, যার চোখ নাই সে বোঝে চোখের কত দাম। কথা কন, যার পা নাই সে বোঝে পায়ের কত দাম। বিধায় আমার ভাইয়েরা, আল্লাহ আপনাকে সব ঠিকঠাক দিয়েছে, শুকরিয়া কার হবে? আল্লাহ পাক বলে, বান্দারে তুমি যখন আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ খুশি হয়ে নিয়ামতটাকে বাড়িয়ে দেই। আল্লাহ কোরআনে বলেন, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার বান্দা বান্দিরে শোন, আমার নিয়ামতের শুকরিয়া যখন আদায় করো, আমি আল্লাহ ওই নিয়ামত বাড়িয়ে দেই। আর যদি না শুকর করো, আমি আল্লাহ ছিনিয়ে নেই, আমি আল্লাহ কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করি। সর্বক্ষেত্রে নিয়ামতের শুকরিয়া কি আদায় করতে হবে। আল্লাহ যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন, হ্যাঁ, তাকাব্বরি করা যাবে না। এই 329 এমপি তাকাব্বরি করেছিল, আল্লাহ এদেরকে ফকির বানায়া দিয়েছে। হ্যাঁ, ফকির বানায়া দিয়েছে। এদের সম্মান নেই, এখন পালিয়ে বেড়াচ্ছে, পুলিশের ভয়ে, জনগণের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। যাদের ভয়ে জনগণ পুলিশ পালিয়ে বেড়াতো, আজকে সেই জনগণ পুলিশের ভয়ে ওরাই পালিয়ে বেড়াচ্ছে। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? শুনতেছি আবার বলে এই দুর্নীতি করার পরেও বলে আবার বলে এই শয়তানেরা বলে আবার আসবে বলে আমাদের দেশে। আমার কথা হলো, যদি দেশে তোমরা আসতে চাও, যদি দেশে পা রাখতে চাও, আসো, কোনো আপত্তি নাই। তবে শর্ত হলো, যদি বাংলার জমিনে ঢুকতে চাও, রংপুরের আবু সাইদকে ফিরিয়ে দিতে হবে। কথা কন, কথা কন। যদি বাংলায় আসতে চাও, ঢাকার মুগ্ধ ভাইকে ফিরিয়ে দিতে হবে। যদি বাংলায় আসতে চাও, মতিউর রহমান নিজামীকে ফেরত দিতে হবে। যদি বাংলায় ঢুকতে চাও, আলী হাসান মুজাহিদকে ফিরিয়ে দিতে হবে। যদি বাংলায় ঢুকতে চাও, আল্লামা সাইদিকে ফিরিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারা কারা একবার দুহাত তুলে দেখান। কই তাকবীর কই? এই 5 বিবির এই ভাই আপনাদের দিয়ে জেহাদে গেলে ফিরিস সাহেব একটাও থাকবেন না। কাফেরেরা আমার দিকে তাকান, কাফেরেরা এরা সাহাবীদেরকে বলে তোমরা অস্ত্র দিয়ে যুদ্ধ করো, কিন্তু তোমরা তাকবীর দিও না। তাকবীর দিলে ভয়ে আমাদের কলিজা মুখের কাছে আসে। তাহলে এই অস্ত্রের চেয়ে তাকবীরের তীক্ষ্ণতা, তাকবীরের ধার, তাকবীরের ক্ষমতা অনেক বেশি। সুবহানাল্লাহ। যার কারণে 16 বছরে আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি এই শয়তান আর দিতে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? এরা দমায়া রেখেছিল, তাকবীর দেওয়া যাবে না। কিছু নেতা বসেছিল আমাদের চতুর্পাশে, কেউ যদি তাকবীর দেয়, কে তুই রে, তোর বাপের নাম কি? কথা কন না কেন? হ্যাঁ, পরে পুলিশ দিয়ে গ্রেফতার করে নিয়ে যেত, নির্যাতন করতো। কথা বলেন ঠিক কিনা? এদের